এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। খুব মিস করছিলে না? এবার দেখো, আজ থেকে শুরু হয়ে গেল আমার নর্মাল লাইফ, ব্যাক টু নর্মাল লাইফ। দুর্গাপুজো শেষ, লক্ষ্মী পুজো শেষ, এবার কালী পুজো। আমার শ্বশুরবাড়িতে বছরে একবার খুব ধুমধাম করে যে পুজোটা হয় সেটা হচ্ছে কালী পুজো। মানে শুধু আমাদের বাড়িতে না, পুরো গ্রামেই আর কি। তো তোমরা সেটা অলরেডি হয়তো অনেকবার দেখেওছো। তো সেই কালী পুজো আসার সময় হয়ে গেছে, তো তারই প্রস্তুতি এখন জোর কদমে চলবে। আবারও কয়েকদিন বেশ পুজো পুজো করে কাটবে। তো দুর্গা পুজো শেষ, লক্ষ্মী পুজো শেষ, বাবার বাড়িও শেষ, শ্বশুর বাড়িতে ফিরে গিয়েছি। তোমরা অনেকে আমার সবজি রান্না বা আমার এই নর্মাল লাইফটা খুব মিস করছিলে, এখন থেকে আর মিস করবে না। সব কিছুই তোমরা দেখতে পাবে। আর এরপরে মিস করবে তোমরা আমার বাবার বাড়িটা। সেই হই হুল্লোড় আনন্দ সব কিছু এখন শেষ, এখন সেগুলো এখন স্মৃতি। তো চলো, এখন থেকে আমি আমার এই ভিডিওটা শুরু করছি। আশা করি তোমাদের দেখতে খুব 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 ভালো লাগবে। গতকাল থেকে বাড়ি ফিরে আমি শুধু ঘর গোছাচ্ছি। দাঁড়াও একটু বসি। ওপরে এত রোদ, তাকাতেই পাচ্ছিলাম না। গতকাল থেকে বাড়ি ফিরে আমি শুধু ঘর গোছাচ্ছি। ঘর গোছাচ্ছি মানে যে সমস্ত জামা কাপড়গুলো নিয়ে গেছি সেগুলো এখন জায়গায় রাখছি। অর্ধেক রাখা হয়েছে, অর্ধেক এখনও রাখা হয়নি। সেগুলো সব যেগুলো ওয়াশ করা হয়েছে সেগুলো এখনও গোছানো রাখা বাকি। এই যে দাদা ভাই জামা কাপড়গুলো দেখছো ঝুলছে হ্যাঙ্গারেতে, তো সেগুলো এখনও বাকি। অশ্মি সকালবেলা ঘুম থেকে উঠি জল টল কোনো কিছু না খেয়ে ব্রাশ ট্রাশ করেই চলে গেছে তার ছোট ঠামিদের বাড়িতে। আমি এখন বানাবো জলখাবার। চলো তাহলে এবার রান্না বান্না শুরু করি, তাই তো? বহুদিন পর আজকে জলখাবারে বানিয়েছিলাম লাউয়ের সবজি, মানে লাউয়ের তরকারি। ওই আলু দিয়ে লাউ দিয়ে যেটা বানাই সেটা। লাউগুলো আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম, তো সেটাই হলুদ দিইনি, শুধুমাত্র নুন দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। তাই অর্ধেকের বেশি কাজ তো আমার হয়েই গেছে। কড়াইতে সর্ষের তেল দিয়ে কিছুটা সর্ষে ফোড়ন দিয়ে, গোটা সর্ষে ফোড়ন দিয়ে আমি সিদ্ধ করা লাউ আলু তার সাথে যা জল ছিল তো সেটা একসাথে দিয়ে হলুদ দিয়ে এখন কিছুক্ষণ ফোটাতে দেব। এই যে দেখো এসেছেন মহারানী। একটু সকাল থেকে জল খায় না, কোনো কিছু না, সকাল থেকে উঠেই বেড়াতে চলে যায়। একটু ধরে বেঁধে জল খাওয়াচ্ছি। এই যে ড্রেসটা পরেছে অস্মি না, এই ড্রেসটা ছোট হয়ে যাচ্ছে। কত সুন্দর ড্রেস ছিল এই ড্রেসটা। এক বছর পুজোতে আমার বাবা অস্মিকে দিয়েছিল, অস্মির দাদা দিয়েছিল, সেটা এখন ছোট হয়ে যাচ্ছে। তো সেজন্য এইভাবে পরিয়ে দেওয়া হচ্ছে। যদিও এখন পরাবো ভাবিনি, ভেবেছিলাম যে যখন বেড়াতে যাবে আর যাবে তখন পরাবো, কিন্তু গতকাল রাত্রে সন্ধ্যেবেলায় গিয়েছিলাম, তারপর থেকে ড্রেসটা ছিল সেটাই এখন বলছে পরবো, তো সেটা পরেই এখন ঘুরে বেড়াচ্ছেন উনি। বাড়িতে গুড় বাড়ন্ত, সেই জন্য কিছু মিষ্টি তো দিতেই হবে। লাউয়ের তরকারি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, তো সেই জন্য একটু চিনিই দিলাম। অগত্যা কিছু করার নেই, মিষ্টি তো করতে হবে। তো হয়েই গেল আমার লাউয়ের তরকারি। এই যে মিষ্টিটা একটু মিশিয়ে নিলাম, কিছুক্ষণ ফুটবে, বাস তাহলেই হয়ে গেল। আজকে নাই করে আমি প্রায় 6 থেকে 7 রকমের পদ রান্না করেছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। শ্বশুরবাড়িতে ফিরে প্রথম দিন রান্নাঘরে ঢুকি, এত আমি আজকে রান্না করে সবাইকে খাইয়েছি। চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। তারপরে এবারে লাঞ্চ, মানে জলখাবারের তো হয়ে গেল মেনু, সেটা তো সবাই মিলে খেয়ে ফেলবে। এরপর লাঞ্চে যেটা হবে সবার প্রথমে যেটা থোড়ের ডাল হবে, মুসুরির ডাল দিয়ে। তো সেই জন্য থোড়টাকে আগে সিদ্ধ বসাতে হবে, কারণ এই থোড় সিদ্ধ হতে অনেক সময় লাগে। তো সেই জন্য আগে থোড়টাকে সিদ্ধ করতে হবে। আলু আর থোড় যে কুচি কুচি করে কাটা, তো সেইগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে সামান্য একটু নুন দেবো, তো নুন দিয়ে জল দেবো। এরপর আমি না জাস্ট মাথা থেকে বেরিয়ে গেছিলো যে ডাল বানাবো, তো ডালটা তো দিতে হবে। যখন আমি এইভাবে সিদ্ধ বসাতে যাচ্ছি তখন আমার মনে পড়ে যে এই ডালটাই তো আমি ধুয়ে দিতে ভুলে যাচ্ছি। মানে ভাবো, আসলে কি বলতো, এতদিন পুরো রান্না থেকে পুরো ডিটাচ হয়ে গেছিলাম, তো এখন একটু এদিক ওদিক হবে। তারপরে আবার চট করে মুসুরির ডাল ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর কুকারের ঢাকনা বন্ধ করে পড়বে 5-6টা সিটি, তাহলে থোড় মোটামুটি সিদ্ধ হয়ে যায়। বাকিটা তো কড়াইতে দেবো তখন হবে। এরপর আমার মেয়েকে এবং আমার শ্বশুরমশাইকে খেতে দিতে হবে, কারণ আমার মেয়েরও খুব খিদে পেয়েছে এবং আমার শ্বশুরমশাই বললেন খেতে দিয়ে দিতে। তো সেই জন্য ওদের দুজনের দুটো থালাতে মুড়ি বেড়ে নিয়ে এবারে দুটো বাটিতে, মানে প্রথমটা তুলেছিলাম আমার শ্বশুরমশাইয়ের জন্য, আর তারপরেটা তুলেছিলাম আমার মেয়ের জন্য, আর বাকি রইলাম মাত্র আমরা 3 জন, মানে আমার শাশুড়ি মা, আমি এবং অস্মির বাবা। এই নাও, অস্মির বাবার সাথে যাচ্ছে বেড়াতে। আর কিছু আনতে হবে না। কই দেখি মুখটা দুজনের। কোথায় যাচ্ছ তুমি? ওতে টিফিন বক্স। কোথায় যাচ্ছ তুমি? চলো টাটা। তুমি বেড়াতে যাচ্ছ? উগরিদ। টাটা করে দাও।
টাটা, সাবধানে যাবে, টাটা। সবারই মোটামুটি জলখাবার খাওয়া হয়ে গেছে, ওদেরকে বাজারে পাঠিয়ে আবার রান্নাঘরে ঢোকা। ওই যে বললাম আজকে অনেক অনেক রান্না হবে। প্রথমে অশ্মির জন্য মাছগুলোকে ভেজে নেব। আসলে অনেক রকম যে রান্না হবে এর একটা কারণ তোমাদেরকে বলি। এখন যে আমি মাছটা ভাজছি এই সময় কিন্তু আমি জানি না যে এত রকমের রান্না হবে, কারণ এই সময়তে আমার মাথাতে ওই 2-3 রকম মতো রান্না হবে সেটাই মাথার মধ্যে সেট হয়েছিল। কিন্তু তারপর হঠাৎ করে তোমাদের দাদাভাই বাড়িতে ফিরে, তো এটা তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে, কারণ এইভাবে আমি আগে থেকে বললে তোমরা হয়তো অতটা বুঝতে পারবে না। মানে এরপরে যে সমস্ত রান্নাগুলো হয় আর কি তোমাদের দাদাভাই আসার পর, মানে সেগুলো সবটাই আগে থেকে প্রিপ্ল্যান ছিল না। সেই জন্য তোমরা হয়তো আমার ভিডিওতে আমার রান্নাগুলো একটু অগোছালো মতো দেখতে পাবে। তার কারণ ওই যে মানে একটু করে একটা জিনিস নিয়ে আসছে আর সেই সমস্ত জিনিসগুলো রান্না হচ্ছে। যদি আগে থেকে জানতাম তাহলে হয়তো একেবারেই সমস্ত কিছু গুছিয়ে একসাথে স্টেপ বাই স্টেপভাবে রান্না করতে পারতাম, কিন্তু সেটা আর হলো না এই ভিডিওতে। মানে ওই দিন আমি করতে পারি, তাই তোমরা এই ভিডিওতেও দেখতে পাবে না। তো যাই হোক, চলো মাছটা তুলে নেওয়ার পর ভাজা হয়ে গেল দেখলে। এরপর ওই তেলেতেই, মাছ ভাজার তেলেতেই একটুখানি 5 ফোড়ন, কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটুখানি ভেজে নিয়ে এর মধ্যে একে একে সমস্ত মশলা, যেমন ধরো আদা রসুন বাটা, ধনে জিরে, নুন, হলুদ, তো সেই সমস্ত কিছু দিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো যে থোড়, আলু, মুসুরির ডাল সিদ্ধ করে রেখেছিলাম। তবে হ্যাঁ, তোমরা এখন দেখতে পাবে যে একটু সবুজ সবুজ শাক শাক মতো কিছু রয়েছে, আসলে ওটা হচ্ছে কুলেখাড়া। তোমাদের দাদাভাই বাজার যাওয়ার আগে আমাকে কুলেখাড়া এবং শুশুনি শাক দুটোই আমাকে মাঠ থেকে এনে দিয়ে গেছে, মানে ও তুলে দিয়ে গেছে। তো সেই কুলেখাড়ায় আর কি আমি বেছে ধুয়ে পরিষ্কার করে, মানে ডালটা অলরেডি আমার সিদ্ধ হয়ে গেছিলো, তারপরেও প্রেশার কুকার খুলে আবার আমি কুলেখাড়া পাতাটা ওর মধ্যে অ্যাড করে আবার একটা সিটি দিয়েছিলাম, যাতে আর কি ওর মধ্যে ডালটা খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। তো সেই জন্যই তোমরা এখন ডালটার মধ্যে এই কুলেখাড়া পাতাটা, মানে সবুজ সবুজ ব্যাপারটা আর কি তোমরা দেখতে পাচ্ছ। ডালটা একদম গাঢ় মতো হয়ে গেছিলো, তো সেই জন্য সামান্য একটু আমি এদের মধ্যে জলও মিক্স করেছিলাম, মানে খুবই সামান্য, দিয়ে সামান্য একটুখানি ফুটিয়ে নিয়ে, আর এই ডালটা হতে করতেই তোমাদের দাদাভাই এবং অশ্মি বাজার থেকে চলে এসেছিলো, আর গুড় আনতে দিয়েছিলাম, দেখলে একটা টিফিন বক্স দিলাম, তো গুড়টা নিয়ে এসেছিলো। তাই এই ডালেতে আমি আর চিনি অ্যাড করিনি, গুড় যেহেতু বাড়িতে চলে এসেছে, তো সেই জন্যই এর মধ্যে একটুখানি সামান্য পরিমাণ গুড় দিয়েছিলাম, কারণ থোড়ের ডাল বা থোড়ের তরকারি এতে একটুখানি সামান্য একটু মিষ্টি লাগে, খুব বেশি না, ওই সামান্য একটু ব্যালেন্স করার জন্য, তো সেই জন্য একটুখানি গুঁড়ো অ্যাড করেছিলাম। ব্যাস হয়ে গেল, একটু সামান্য একটুখানি ফুটবে, লাস্টে একটুখানি নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম, তৈরি হয়ে গেছিলো আমার থোড়ের আজকে ডাল। এইগুলো কি দেবো আজকে? ওগুলো আজকের? এখন কত এনেছো? এগুলো মরে গেছে, এগুলো আগে ইয়ে করে দিই। ওই আর দেবো কি আজকে? না, আজকে হয়ে যাবে, ওতেই যথেষ্ট। 3টে করে দেবো? হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে সবাইকার। অশ্মি তো খাবে না, অশ্মি তো মাছ আমি ভেজে ফেলেছি অলরেডি। 12 14টা আছে। এই বাবা তো খাবে না, বাবার আজকে নেমন্তন্ন আছে। আচ্ছা, আমি কি বলছি, এগুলো সব বাঁচা? আর কত আছে এতে? 1 কেজি? এটাতে কি মাছ আছে দেখি। বাবা, এটা আবার গিট পরিয়ে দিয়েছে, খুলতে খুলতে দোল শেষ হয়ে যাবে। অশ্মি নেই, অশ্মি আসতে না আসতেই পিপি এসেছিল। অশ্মি আসার আগেই আমাদের সাথে গল্প করছিল, তো অশ্মি আসতে না আসতেই পিপির সাথে চলে গেছে পিপিদের বাড়ি। এটা খুলতে পারছি না, 2 হাত লাগবে। খোলা হয়েছে, এর মধ্যে আছে এই যে পুঁটি মাছ, এটা মনে হচ্ছে কেজিখানেক আছে। এই যে পুঁটি, ছোট ছোট চিংড়ি, এই যে দেখো ছোট্ট ছোট্ট চিংড়ি, সবই পুঁটি। এটাকে আমি বাছবো, আগে ওখানে রান্নাটা একটু সামলে আসি, তারপর এগুলোকে দুজনে মিলে বাছবো। রান্নাঘরের হাতের কাজগুলো সেরে এসে মাছগুলো বাছতে চলে এলাম। আসলে অনেক দিন পরেই ছোটো মাছগুলোকে দেখতে পেলাম। তোমাদেরকে তো দেখি, মানে যখনই ছোটো মাছ পাই ম্যাক্সিমাম সময় তো তোমাদের সাথেই শেয়ার করা হয়ে থাকে, কিন্তু কখনো কখনো শেয়ার করা হয়ে ওঠে না। কিন্তু অনেক দিন পর আবারও এই মাছগুলো বাড়িতে এলো। আসলে একটু বেলা হয়ে গেছিলো, মানে এখন ঘড়িতে বাজছিল ওই 11:30 পৌনে 12টা এরকম মতো, তো সেই জন্য একটু বেলা হয়ে গেছিলো। তো ভয়ের মধ্যে তোমাদের দাদাভাই মাছগুলো নিয়ে এসেছে, যে মাছগুলো যদি নষ্ট হয়ে যায়, মানে এই ভেবে, কারণ ছোটো মাছ তো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর এই সময়টা আর একটা বড় মাছও নিয়ে এসেছিলো,
সেটা অলরেডি কিন্তু বেছে ধুয়ে তাকে ফ্রিজে রাখা হয়ে গেছিলো। মানে ওই যে তাড়াহুড়ো করে মাছগুলোর আগে ব্যবস্থা করতে হবে, মাছগুলো নাহলে নষ্ট হয়ে যাবে, কাঁটা বেরিয়ে যাবে, গন্ধ বেরিয়ে যাবে, তাহলে যে মাছগুলো নিয়ে এসেছে সেই মাছগুলো সব নষ্ট হবে। তো সেই জন্য আর কি মানে ফেলে দিতে হবে। তো তার ভয়ে তোমাদের দাদাভাই সবার আগেই মানে যখন রান্নাঘরে আমি ওই থোড়ের ডালটা করছিলাম তখনই ও মাছটাকে বেছে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে। তারপর রান্নাঘরের কিছু কাজকর্ম সেরে তোমাদের দাদাভাই আগে থেকেই মাছগুলো বাছছিল, দ্বিতীয় মানে পরে আর কি এসে আমি ওর সাথে আর কি জয়েন করেছি, করে মাছগুলো আর কি বেছে নিচ্ছি। কারণ এই সমস্ত মাছ বাছতে অনেক সময় লাগে আর বেশ অনেকটা পরিমাণেও নিয়ে এসেছে, তোমাদেরকে দেখালাম, তো জন্য প্রচুর সময় লাগবে। একা একা যে বাছবে তার অনেক সময় লাগবে, দুজনে মিলে বাছলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই জন্য দুজনে মিলে একসাথে মাছগুলো বেছে নিচ্ছি। এর মধ্যে কিছু মৌরলা মাছও ছিল জানো তো, আর মানে পুঁটি দু রকমের পুঁটি ছিল, মানে একটা ছোট পুঁটি আর কিছু ছিল তার মধ্যে একটু বড় সড়ো আর কি, একটু বড় পুঁটি, যেগুলো তোমাদের দাদাভাই একটু আলাদা করে রেখেছিল, সেগুলো নাকি উনি ভাজা খাবেন। তারপর রান্নাঘরে এসে আবার মাছ ভাজতে হবে। তখন যে মাছগুলো ভেজেছিলাম অশ্মির জন্য, তখনও যদি মাছগুলো তখন থাকতো তাহলে একসাথেই সমস্ত মাছ ভাজা হয়ে যেত। কিন্তু ওই যে তোমাদেরকে বললাম আজকে অনেক রান্না হলেও একটু অন্য অগোছালোভাবে রান্না হয়েছে। কি খাচ্ছ তুমি? কি ওয়াটারমেলন? আমাকে একটু দাও, একটু একটু দেবে তো? বাহ, না তুমি খাও। কেমন খেতে? ভালো? এত ওয়াটারমেলন খেতে ভালোবাসে। এই ওয়াটারমেলনটা তোমাদের দাদাভাই নিয়ে এসেছে। এই অসময়তে ওয়াটারমেলন মানে অশ্মি এত ওয়াটারমেলন করে পাগল হয়ে যায়, সেই জন্য। আর তোমাদের দাদাভাই আমার ভিডিওতেও দেখেছে যে দুর্গাপুজোর সময়তে মানে ঠাকুরের সামনে মা সিংহবাহিনীর সামনে ওই প্রসাদ হিসাবে দিয়েছিল আর কি, নৈবেদ্য হিসাবে। তো অশ্মি সেই পুজো থেকে ওয়াটারমেলন করছিল, এবং আমি ওই মানে যেখানে আর কি ঠাকুরের ভোগ না মানে প্রসাদ স্বরূপ ফলগুলো দেওয়া ছিল, সেখান থেকে আমি তরমুজ খুঁজে অশ্মির জন্য আনছিলাম। তো সেই সমস্ত কিছু দেখেও আর কি ওর ওয়াটারমেলন আনার আর কি খুব শখ হয়েছে মেয়ের জন্য, যে মেয়ে এত তরমুজ খেতে ভালোবাসে সেই জন্য। তো যাই হোক, এই আমার মাছগুলো মানে পুঁটি বড় যে পুঁটিগুলো ছিল তার মধ্যেই, তো সেগুলো ভাজা হয়ে গেল। সেগুলো ভাজা তুলে নেবার পর এবারে হবে এই শুশুনি শাক। এই শুশুনি শাক মনে হয় না আর মাঠে ঘাটে পাওয়া যাবে বলে, কারণ এখন তো চারিদিকে আর মানে বর্ষাকাল তো চলে গেল, জল তো আর সেরকম কিছু নেই, শীত তো আসতে শুরু করে দিয়েছে। তোমাদের দাদাভাই বলছিল আর হয়তো পাওয়া যাবে না। তো সেই জন্য ওই মাছ ভাজার তেলেতেই একটুখানি আজকে কালো জিরে ফোড়ন দিয়েছি, আজকে আর রসুন ফোড়নটা দিইনি। আসলে যা রসুন যা মানে কেটেছিলাম তো সেগুলো না সব আমি বেটে ফেলেছি, তো সেই জন্য ভাবলাম যে তাহলে আর দুটো রসুন আমি ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিই। আর যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে আর এখনও কিছু রান্না বাকি আছে, তো সেই জন্য তোমাদের দাদাভাই বলল যে না আজকে আর রসুন ফোড়ন দিতে হবে না, কালো জিরে ফোড়ন দিয়ে করো। তো সেই জন্যই আর কি কালো জিরে আর একটুখানি সামান্য লবণ দিয়ে এই শুশুনির শাকটা আর কি আমি করবো। আজকে অবশ্য আমার শাশুড়ি মা বলছিলেন যে শুশুনির শাকটা যেন একটুখানি ভাপিয়ে আমি জলটা ফেলে দিই। সেটা শোনা মাত্রই তোমাদের দাদাভাই বলে ওঠে না একদম না, মানে যেরকম বলে আর কি যে জলটা ফেলে দিলে তো হয়েই গেল, তখন বলে যে একটু হয়তো শক্ত থাকবে। তোমাদের দাদাভাইয়ের কথা অনুযায়ী যে শক্ত থাকলেও কোনো অসুবিধা নেই, সে আর কি আরামসে খেয়ে ফেলবে। আর আমাদের বাড়িতে শাকটা ভীষণ একটু বেশি পরিমাণেই হয়, যতটা পরিমাণ লোক আছে তার থেকে একটু বেশি হয়, কারণ তোমাদের দাদাভাই বলে আমি ভাত খাবো না শাক খাবো, শাক খেয়ে পেট ভরাবো, তো সেই জন্য একটু বেশি পরিমাণেই হয়। এবারে এর মধ্যে একটু আজকে আমি সামান্য একটু জল দিয়েছিলাম, ওই যেমন শাশুড়িমা বলেছিলেন যে একটু শক্ত থাকে, যদিও একদম গ্যাস কম দিয়ে একদম লো ফ্লেমে আমি একদম রান্না করি, তা সত্ত্বেও যেহেতু উনি বললেন তো সেজন্য সামান্য ওই আধ কাপ মতো মানে হাফ কাপ মতো একটুখানি দিয়েছিলাম জল দিয়ে, একদম ঢাকা চাপা দিয়ে আস্তে আস্তে করে আমি সিদ্ধ করেছিলাম। এই যে সবাই তরমুজ খেয়ে যায়, কিন্তু আমি তোমাদের দাদাভাইকে বলেছিলাম আমার আর গিয়ে বসে ধীরে সুস্থে তরমুজ খাওয়ার সময় নেই, কারণ এতগুলো রান্না আমায় করতে হবে। তো সেই জন্য আমাকে বলেছিলাম যে একটু বাটি করে রান্নাঘরেই দিয়ে যেও, আমি রান্না করতে খেয়ে নেব। তো সেটাই আর কি করেছিলাম। এই যে দেখো একদম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তো আমি জানি না জলটা দিয়ে ঠিক করলাম না ভুল করলাম, কিন্তু ওই যে মানে মাথায় এলো তো সেজন্য একটু সামান্য জল দিয়েছিলাম। জলটা কিন্তু আমি ফেলিনি, মানে এর মধ্যেই আর কি সিদ্ধ করার জন্যই আর কি দিয়েছিলাম, যেটা আমি এর আগে কখনো দিইনি, কিন্তু আজকে হঠাৎ করে একটু দিলাম। শাকটা ভাজা হয়ে যাওয়ার পর ওই যে ল্যাটা মাছগুলো ছিল, যে মাছগুলো তোমাদের দাদাভাই নিয়ে এসেছে, তোমরা দেখলে প্রায় 1 কেজির মতো ল্যাটা মাছ আছে, তো সেখান থেকেই কিছু মাছ তোমাদের দাদাভাই ধুয়ে বেছে পরিষ্কার করে দিয়েছে, কারণ আমার হাতে একদম সময় ছিল না ওই পুঁটি মাছগুলি যা গিয়ে তোমাদের দাদাভাইয়ের সাথে
বাছছিলাম একসাথে। তো সেই কিছু মাছ আর কি এখন আমি ভেজে নেব, কারণ এই মাছ দিয়েও একটা অন্য রেসিপি হবে, অন্য একটা রান্না হবে। তো বেশ অনেকগুলোই ল্যাটা মাছ ছিল, তোমরা তো শুনলেই যে আজকে বাবা খাবে না। আর এই ল্যাটা মাছ কিন্তু আমি অস্মিকে দেবো না, কারণ এর আগের দিনে ল্যাটা মাছ অস্মিকে দিতে গিয়ে দেখি প্রচুর কাটা, আর একদম ছোট্ট ছোট্ট বাঁকা বাঁকা কাটা, যদি বাই চান্স গলায় লেগে যায় তো দরকার নেই। তো সেই ভয়ে এই ল্যাটা মাছ কিন্তু আমি অস্মিকে একটাও দিইনি। মানে ওই যে অস্মির জন্য আমি প্রথমেই 2টো মাছ ভেজেছিলাম, তো সেই 2টো মাছই কিন্তু আমি অস্মিকে দিয়েছিলাম। সমস্ত ল্যাটা মাছগুলো ভেজে নেবার পর এরপরে দিয়েছিলাম এই চুনো মাছ। আসলে এই চুনো মাছগুলো কিন্তু ভাজার কোনো কথা ছিল না, সমস্ত চুনো মাছ বেছে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজের মধ্যে রাখাও হয়ে গেছিলো ডিপের মধ্যে। তারপর আবার সেখান থেকে ডিপ ফ্রিজ থেকে মাছ বার করে এই যে আমি এখন ভাজতে শুরু করেছি। আসলে কি বলো তো, তোমাদের দাদাভাই বাড়িতে এসেছে আর কালকেই ও চলে যাবে, তো এই সমস্ত কিছু জিনিসপত্র তোমাদের দাদাভাই খাবে না, হাতে করে নিয়ে এলো, কীরকম একটা লাগে। এই সেম জিনিস কিন্তু আমার বাবা যখন বাড়িতে আসতো তখন হতো। আজকে আমি তোমাদের দাদাভাইকে বারবার বলছিলাম যে আজকে আমার পুরো মনে হচ্ছে যেন এটা মঙ্গলপুর। আমার নিজের জায়গায় আমি আমার মাকে দেখতে পাচ্ছিলাম এবং তোমাদের দাদাভাইয়ের মধ্যে আমি আর বাবাকে দেখতে পাচ্ছিলাম। মানে ঠিক এই রকমই হয়, কারণ যখন আমার বাবা বাড়িতে আসতো, শনিবার আসতো, রবিবারে হাট করতো, আর যা যা হাট করে নিয়ে আসতো তার ম্যাক্সিমামটাই আমার মা চেষ্টা করতো রান্না করার। আর আমার ঠাকুমা মানে সমস্ত সবজি সেই সকাল থেকে কেটে যেত, আর একদিকে আমার মা সমস্ত রান্না একটার পর একটা করে যেত। মানে রবিবারে যে আমাদের কত রকমের পদ রান্না হতো তার কোনো ঠিক নেই, আর আজকেও ঠিক সেই রকম হচ্ছে। মানে একটার পর একটা আমি রান্না করিয়ে যাচ্ছি। পুঁটি মাছগুলো ভেজে তুলে নেবার পর এর মধ্যে আমি ওই মাছের তেলটার মধ্যেই দিয়ে দিয়েছিলাম একটুখানি 5 ফোড়ন, পেঁয়াজ কুচি, তারপর একে একে সমস্ত মশলা। যেমন ধরো এর মধ্যে দিয়েছিলাম আদা রসুন বাটা। এই যে আমার পাশে আর একটা খুন্তিও দেখতে পাচ্ছ, কড়াইও দেখতে পাচ্ছ। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা বাঁধাকপির তরকারি হবে মাছের মাথা দিয়ে, তো সেই তরকারিটাই লাস্ট। তো সেটা তোমাদের দাদাভাই আর কি করবে বললো, তার কারণ আমার প্রচণ্ড লেট হয়ে গেছিলো। এখন অলরেডি 12:30 মতো বেজে গেছে, অস্মিকে খাওয়াতে হবে। ওকে মাঝখানে গিয়ে একবার আমি স্নানও করিয়ে এসেছি, তখন সব কিছু বন্ধ রেখে 2টো গ্যাসই অফ যাচ্ছিলো, বাচ্চাকেও তো সামলাতে হবে তাই না। তো সেই জন্য তোমাদের দাদাভাই বললো যে আমাকে বলে দাও, আমি তোমাকে একটু হেল্প করে দিই। আসলে বাঁধাকপি আর আলু এটা আমি আগেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, কারণ অসময়ের বাঁধাকপি, যেহেতু এটা স্টোরের বাঁধাকপি, তো সিদ্ধ হতে প্রচুর সময় লাগবে, আর আজকে আমার টাইমের একটু ব্যাপার রয়েছে। তো সেই জন্য তোমাদের দাদাভাই যেটা করলো সেটা হচ্ছে বাঁধাকপির জন্য যতটা পরিমাণ তেল লাগবে তার ডবল মানে তেল দিয়ে ফেলেছিল। তো তখন তোমাদের দাদাভাইকে আমি বলেছিলাম এতটা তেল দিচ্ছ, তো সেই জন্য যেহেতু আমি এটা এখন মাছের ঝাল রান্না করব, এই মাছের ঝাল নিয়েও আবার একটা কাণ্ড, সেটা হচ্ছে মাছের ঝাল শুধু ভেবেছিলাম যে মাছ দিয়ে আলু দিয়ে ল্যাটা মাছ দিয়ে আর কি ঝাল করব, কিন্তু তারপরে আবার হঠাৎ করে তোমাদের দাদাভাই বলে না ঝিঙ্কেও দিতে হবে। মানে বোঝো কাণ্ড, মানে সব কিছুই একদম ইনস্ট্যান্ট হচ্ছে, মানে ইনস্ট্যান্ট আইডিয়া দিচ্ছে, ইনস্ট্যান্ট কাটা হচ্ছে, তার সাথে সাথে রান্না হচ্ছে, মানে এইরকম আর কি। তেলটা বেশি হয়ে গেছিলো, তো সেই জন্য যেহেতু এটা আমি এটা ঝাল বানাচ্ছি, এর মধ্যে সর্ষে বাটাও আমি দিয়েছি, তো সেই জন্য এর মধ্যে একটু তেল বেশি হয়ে গেলো। তেল যত বেশি হবে ততই রান্নাটা আর কি টেস্ট হবে তোমাদের দাদাভাই মত অনুযায়ী। সেই জন্য বাঁধাকপি থেকে কিছুটা তেল এর মধ্যে দিয়ে দিয়েছিল। যা যা মশলা আমি ঝালটার মধ্যে অ্যাড করছিলাম, তো সেই সমস্ত মশলাই একটা বাটির মধ্যে ওই বাঁধাকপিতে যে যে মশলাগুলো যাবে তো সেগুলোও দিয়ে দিচ্ছিলাম, কারণ তোমাদের দাদাভাই আমাকে বলেছিল আমি যেন ওকে সবটা আর কি শিখিয়ে পড়িয়ে দিই, মানে ওকে যেন বলে দিও আমি যা যা বলবো আর কি সেই রকম মতো আর কি কাজগুলো করবে, এই আর কি। তো যেহেতু এই ঝালটা বানাচ্ছি, তো এর মধ্যে সর্ষে বাটাটা পড়বে, বাঁধাকপির মধ্যে সর্ষে বাটাটা পড়বে না। দুজনে মিলে একসাথে রান্নাগুলো করতে গিয়ে দেখলাম যে বা খুব তাড়াতাড়ি হয়েও যাচ্ছে, না হলে তো আমি সামলাতেই পারছিলাম না, আর শুধুই মনের মধ্যে হচ্ছিলো আমি একটার মধ্যে কমপ্লিট করতে পারবো তো তো সেই আর কি। তারপর দেখলাম যে না সব কিছুই হয়ে গেছিলো একটার মধ্যেই, তার কারণ ওই যে তোমাদের দাদাভাই ওই বাঁধাকপিটা করে ফেলেছিল সেই জন্য। তবে আবার জানো তো এই বাঁধাকপির তরকারিতে মাছের মাথা দিতে হবে সেটা একদম ভুলে গেছিলাম। আসলে আগের দিনেতে মাছের মাথা দুটো ভেজে রেখেছিলাম, ভেবেছিলাম অন্য একটা কিছুতে বানাবো, সেই জন্যই ভাজা হয়েছিল। তো তারপর সেগুলোকে আবার প্ল্যান চেঞ্জ করে মাছের মাথাগুলো রেখে দেওয়া হয়েছিল, এই বাঁধাকপির তরকারি হবে তাতে দেওয়া হবে বলে, দিতে ভুলে গেছিলাম। তো আবার ফ্রিজ থেকে বার করে নিয়ে এসে তারপর দেওয়া হলো। আর হ্যাঁ, বাঁধাকপির মধ্যে আবার একটুখানি সামান্য গুঁড়ো অ্যাড করেছিলাম, কারণ ওই যে বাঁধাকপির তরকারি একটু মিষ্টি না হলে তো হয় না। বাস বাঁধাকপির তরকারি হয়ে গেল। এদিকে দেখো ঝাল, তো এটাও একটুখানি সামান্য জল দিয়েছিলাম, কারণ আলু ঝিঙে এটাকে একটু সিদ্ধ তো হতে হবে। আর হ্যাঁ, এর মধ্যে আমি একটুখানি টমেটোও আজকে অ্যাড করেছিলাম,
কারণ তোমাদের দাদাভাই আজকে অনেকগুলো বেশ মানে কয়েকটা টমেটো আর কি নিয়ে এসেছে। তার মধ্যে ভাবলাম ঝালটা একটু টমেটো অ্যাড করি, তাহলে খেতে খুব সুন্দর হবে। তারপর দেখলাম যে হ্যাঁ মোটামুটি মানে সিদ্ধ হয়ে গেছে ঝিঙে আলু এই সমস্ত কিছু। তো এর মধ্যে আমি একে একে সমস্ত মাছ অ্যাড করে দিয়েছিলাম, মানে ওই ল্যাটা মাছগুলো যেগুলো যা ভেজেছিলাম সেগুলো, এবং ছোটো ছোটো যে চুনো মাছ বা পুঁটি মাছ যাই বলো সেটাও। তো একসাথে সমস্ত কিছু অ্যাড করে দিয়েছিলাম। অ্যাড করে দেওয়ার পর কিছুক্ষণ ফুটতে দিয়েছিলাম যাতে আর কি মাছটা সব মশলাটা আর কি অ্যাবজর্ব করে নেয়। তারপর একটুখানি নুন মিষ্টিটা চেখে নিয়ে অশ্মির জন্য একটু সামান্য তুলে নিয়ে, যদি ওকে মাছ দেবো না, শুধু একটু চুনো মাছ, একটু আলু, একটু ঝিঙে এগুলো একটুখানি তুলে নিয়ে তারপর এর মধ্যে লঙ্কা বাটাটা এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। কারণ না আমি তো এর ঝাল ছাড়া তো হবেই না। নামানোর আগে সামান্য একটু সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম। হ্যাঁ, এরপর লাস্ট সেটা হলো উচ্ছে আলু ভাতে, যেটা আমি ভাতের সাথেই সিদ্ধ বসিয়েছিলাম। অশ্মিকে আমি খাওয়াতে গেলাম, তো ভাবলাম যে চলো আমি অশ্মিকে খাওয়াচ্ছি, তুমি তাহলে উচ্ছে আলু ভাতটা মেখে দাও। তোমাদের দাদাভাই আর কি ওই কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, সর্ষের তেল, নুন এইসব দিয়ে উচ্ছে আলু সিদ্ধটা মেখে দিল। বাস, সব কিছু রেডি, এবার খেতে দেওয়ার পালা। তোমাদের দাদাভাইকে আমি অনেক দিন পর বেশ একটু সাজিয়ে গুছিয়ে খেতে দিলাম। এই যে দেখো লেবু, লঙ্কা, চুনো মাছ ভাজা মানে পুঁটি মাছ ভাজা, ওদিকে উচ্ছে আলু ভাতে, যা সময় রান্না করেছি, থোড়ের ডাল, বাঁধাকপি, আরও কিছু। তো সেই আবার শুশুনির শাক, আমি মানে ভুলে যাচ্ছি, যা যা রান্না করেছি আবার নিজেই ভুলে যাচ্ছি। তো সেই সমস্ত কিছু দিয়ে কি সুন্দর সাজিয়ে গুছিয়ে খেতে দিলাম। আমার এইভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দিতে ভীষণ ভালো লাগে, কিন্তু সময়ের অভাবে হয়ে ওঠে না। তোমাদের দাদাভাই হেল্প করলো বলি এতটা সম্ভব হলো।